কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন, মমতা তৃণমূলের 21-এর মঞ্চে। মমতা বন্দ্যোপাধ্যায় তখন মঞ্চে উঠলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন কোনো একটা কথার পরিপ্রেক্ষিতে আমাকে শেষ করতে দিতে হবে তো নাকি। তারপরেই আমরা দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় রেগে মেগে তিনি মঞ্চ ছেড়ে চলে গেলেন। পরে আসবো বললেন, কিন্তু আর ওই 21-এর মঞ্চে এলেন না। কল্যাণও ছাড়লেন। কি হয়েছে দেখুন। ক্ষুব্ধ মমতা, তিনি আরে থামো বললেন। তখন মমতা বন্দ্যোপাধ্যায় চলে এসেছেন। এই মহতী সভায় আপনি দেখুন না, আপনি এমন করেন না, আপনি এসব বলবেন না আমাকে। আপনার জন্য জান দিয়েছি। আপনার কোনো এমপি এমএলএ কর্মী বাংলায় ঘুরছে না, আমি ঘুরছি। সব বাড়িতে বসে আছে, আর আপনি পাবলিকলি অপমান করছেন। এই হলো তর্ক। মঞ্চ থেকে নেমে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আর ফিরলেন না। আর এরপর দেখুন কলকাতা বিমানবন্দরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেখানেও দেখুন দিল্লি গেলেন, কিন্তু একটাও কথা বললেন না, মুখে কুলু পাটলেন। আমাদের প্রতিনিধির প্রতিবেদন। দাদা, আপনি কি নেমে গেছিলেন মঞ্চ থেকে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যখন বক্তব্য রাখছিলেন, তার বক্তব্যের মাঝেই মঞ্চে এসে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং প্রায় 22.5 মিনিট ধরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ক্যাথিড্রাল রোডের মঞ্চে বক্তব্য রাখা হয়েছে। স্বাভাবিকভাবেই তিনি দীর্ঘ সময় ধরে বক্তব্য রাখার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কুণাল ঘোষের মাধ্যম দিয়ে বারবার ধরে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হচ্ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, এবং সেখানে উল্লেখ করা হচ্ছিল যাতে আরো অনেক বক্তা রয়েছেন, সময় পেরিয়ে যাচ্ছে, আকাশ মেঘলা রয়েছে, যদি বৃষ্টি নামে তাহলে অসুবিধা হবে, যেন তিনি তাড়াতাড়ি বক্তব্য শেষ করেন। কিন্তু তিনি 22.5 মিনিট ধরে বক্তৃতা দেন, এবং তার ফলেই তৃণমূল সূত্র একটি বলছে যে দোলা সেন, মহুয়া মৈত্র, কীর্তি আজাদের মতো যে সমস্ত সাংসদরা মঞ্চে উপস্থিত ছিলেন তাদের আর বক্তৃতা রাখার সুযোগ ছিল না। তার কারণ সৌগত রায় বর্ষিয়ান সাংসদ তিনি ছিলেন, তাকে বলতে দিতেই হতো। এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য অনেকে অপেক্ষা করেন। এদিনকে যেটা ছবিতেও ধরা পড়ল, বক্তব্য শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার তিনি তার ঘড়ি দেখাচ্ছেন, বারবার ধরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করছেন, এবং বক্তৃতা শেষ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন আসেন, দূর থেকে দেখে যা মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এত দীর্ঘ সময় ধরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে বক্তৃতা করছেন সেই বিষয় নিয়ে তাকে কিছু কথা বলেন, এবং এরপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও বেশ উত্তেজিত হতে দেখতে পাওয়া যায়। এমনকি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তার হাত আঙুল দেখিয়ে কিছু একটা বলার চেষ্টা করছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাওয়া যায় যে সে হাত নামিয়ে দিতে। সেই সময় তাদের সামনে দুটি মাইক ছিল, কুণাল ঘোষকে দেখতে পাওয়া যায় যে সেই মাইক দুটোকে সরিয়ে নিতে, এবং তারপরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঞ্চে তার জন্য থাকা যে চেয়ার সেখানে না বসে তিনি বেরিয়ে যান। এবং মলয় ঘটক তিনি যখন মঞ্চে বসেছিলেন তিনি আটকানোর চেষ্টা করলেও তা হয়নি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঞ্চ ছেড়ে চলে যান, এবং পরবর্তী সময় দীর্ঘ সময় তারপরেও সভা চলেছে, তাকে মঞ্চে আর ফিরে আসতে দেখতে পাওয়া যায়নি। প্রসঙ্গত 21শে জুলাই চলতি বছরের এই সমাবেশ সফল করার জন্য জেলায় জেলায় গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র অনেকেই সভা করেছেন, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিনকে তার বক্তব্য রাখতে গিয়ে বারবার ধরে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের অন্য শিবিরকে রাজনৈতিকভাবে আক্রমণও শানিয়েছেন। তো সেই নেতার সঙ্গে মঞ্চের মধ্যে এই ধরনের প্রকাশ্য কথা কাটাকাটি বা তাদের মধ্যে যে কোথাও একটা সমস্যা হয়েছে সেটা যখন বোঝা যাচ্ছে, তাতে অনেকেই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাথিড্রাল রোডের 21শে জুলাইয়ের মঞ্চের সুর কেটেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার এই দূরত্ব, যা কার্যত তাদের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। এই একটা ঘটনা নয়, এটাই প্রথম নয়। এর আগে এসআইআর নিয়ে ধর্নায় বসেছিলেন ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যারা এখন নবতৃণমূলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে একটি কবিতার উল্লেখ করছিলেন, কবিতা পড়ছিলেন, থামিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন সেই ছবি।